যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে বলবে। আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে। যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিল আওয়ামী লীগ তাদের জীবন লাল করে দেবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। রাজধানীর চিনমূর্তি সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। পার্থ বলেন, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে যারা ফেসবুকে লাল দেখিয়েছে তাদের জীবনও লাল করে দেবে। যারা মিছিলে নেমেছে তাদের ভিডিও দেখে ধরে ধরে জীবন ধ্বংস করবে। এই ভয় আর আতঙ্ক এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। ৪-৫ কোটি মা মনে করেন আওয়ামী লীগ ফিরে এলে তাদের সন্তানেরা আর নিরাপদ থাকবে না। বাংলাদেশের ৪ থেকে ৫ কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে। যারা ওই মিছিলে নেমেছিল তারা বিশ্বাস করে যে ভিডিও দেখে বের করে করে কারা মিছিলে গিয়েছে তাদের বের করে খুন করা হবে। আপনার মনে রাখতে হবে, ফর আ স্পেশাল ক্রিমিনাল ইউ নিড স্পেশাল ল। আপনি সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন না। আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না, প্রতিশোধে বিশ্বাস করে। খুব শীঘ্রই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে, বলবে যারা উপলব্ধি করেছে আসেন আমরা একসাথে কাজ করি, এরা জঙ্গি। ভাইয়ের আমার এই ট্র্যাপে পড়বেন না। আওয়ামী লীগ ইজ নট আ পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে বলবে, ধ্বংস করে বলবে। এই একটা জায়গায় খালি আমরা থাকি, আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল নয়। তারা প্রতিহিংসা রাজনীতির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা কখনোই মেধা বা নীতি আদর্শ ভিত্তিক রাজনীতি করেনি, বরং সবসময় প্রতিশোধের রাজনীতি করেছে। তাই যখন তারা বলবে চলুন একসাথে কাজ করি, এই মিথ্যা আহ্বানে বিভ্রান্ত হবেন না। তাদের মুখোশ এখন অনেকটাই উন্মোচিত বলেও জানান তিনি। এই জুলাইয়ের অভ্যুত্থানকে তারা নাম দিয়েছে দাঙ্গা। তারা দাঙ্গা বলে আখ্যায়িত করেছে। এটা মানে কি, এই যে মনে আছে যখন আবু সাইদকে গুলি করা হয়েছিল, বলেছিল তারা ড্রাগ এডিক্ট। তার মানে আমাদের এই অর্জন, আমাদের যে স্বাধীনতা, তাদের যে পরাজয়টা, এটা তারা এখনো মেনে নিতে পারছে না। আমি খালি একটা ছোট্ট অনুরোধ করব বিএনপিকে, যদি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে যাবে। গত ৯ মাসে আমি বিএনপির মধ্যে সাংঘাতিক ইনক্লুসিভিটি দেখেছি, মেন্টালিটি দেখেছি, সবাইকে নিয়ে কাজ করার। এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। কিন্তু আমি একটা অনুরোধ করব, সব কিছু জাতি গঠন প্রক্রিয়া এক হবে না, তাহলে তো ডেমোক্রেসি থাকে না। হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে, অনেক কিছু একমত হবে না, কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে। কারণ সেটা হলো কি, আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে। পার্থ বলেন, আওয়ামী লীগের হিংস্র স্বভাব এখন জাতির কাছে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। এই বিষয়ে পুরো জাতিকে এক জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে তারা আর কখনো ক্ষমতায় ফিরে এসে জনগণের জীবনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে না পারে। নিউজ ডেস্ক, বাংলা টিভি।